হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রায় চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে। তো এখন বাজে প্রায় 2টো, আর এখন এই যে দেখতেই পারছো রেডি হয়ে বেরোবো। তো কোথায় যাব চলো পরে শেয়ার করছি। তো মা বৌদি সবাই এসেছে, সেই জন্য ভাবলাম সবাই মিলে একটু বেরোই। মানে একটু সকাল সকাল বেরোনোর কথা ছিল, বাট লেট হয়ে গেল। দিদিরা এখন এসে পৌঁছায়নি, দিদি শোনা আসছে, দাদা গেছে আনতে। ওরা আসলে আমরা বেরোবো ঘুরতে। আর আজকে শুক্রবার। আর চলো যাই হোক, তো আজকে আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। তো আস্তে আস্তে দিদিরা অন দ্য ওয়ে, ওরা আসলে আমরা বেরোবো। তো কোথায় যাচ্ছি তোমাদের সাথে পরেই নাই শেয়ার করি। তো এখন পাঙ্কুকে খাইয়ে নেবো, মানে আমরা সবাই রেডি হয়ে গেছি, শুধু পাঙ্কু ওই যে দেখতে পাচ্ছি, শুধু পাঙ্কু রেডি হতে হয়নি এখনো, ও ঘুরে বেড়াচ্ছে, ওকে খাওয়াবো তারপরে বেরোবো। ওই যে মাও রেডি আছে, সবাই রেডি হয়ে গেছে, ওই যে মা বৌদি সবাই রেডি। আর পাঙ্কু শুধু রেডি হওয়ার বাকি আছে, ওকে শুধু এই যে বললাম খাওয়ানো বাকি আছে। খাওয়ানোটা আমাদের একটা বড় টাস্ক, এই টাস্কটা কমপ্লিট করে তারপরে বেরোবো। 2টোর ঘন্টাও পড়ে গেছে, মানে 2টো বেজেও গেছে। তো আমাদের খাওয়া দাওয়া সকাল সকাল খাওয়া দাওয়া হয়ে গেছে। তো মা ভাত আর ডিমের ঝোল রান্না করেছিল, সেটাই আমরা সকাল সকাল খেয়েছি। আর দেখতে পাচ্ছি যে ওই দেখো পাঙ্কু লুকোচ্ছে দরজার পেছনে, ও লুকোচ্ছে, ওই দেখো ওই দেখো। তো চলো, হ্যাঁ বাবা, হ্যাঁ হ্যাঁ চলো খাবে। তো ওকে খাইয়ে নি, তারপরে ওর মামি খাওয়া নিয়ে বসে আছে, এখনো খাওয়া মানে ডাকছে, যাচ্ছে না। এবার করে ওরকম ইয়ে করেন নোংরা বাবা। তো পরে আবার কথা বলছি। সো ফ্রেন্ডস, যে এখন 2:30 বাজে, এখন আমরা বেরোতে পারিনি। এই যে দিদি এই জাস্ট আসলো, এই যে দেখো এখন রেডি হচ্ছে এসে। তো 2:30 বাজে, যাই না কখন বেরোবো, অনেকটাই লেট হয়ে গেল। সেই সকাল থেকে প্ল্যান, সকালে বেরোনোর প্ল্যান হয়েছে। আরে না না, সারাদিন ঘুমাচ্ছে, মাত্র ঘুম থেকে এসে ডাকলাম না, লেট হয়ে ঘুমিয়ে থাকলে আমি চলে আসলাম টালিগঞ্জ থেকে। কি মিথ্যে কথা বলছে, আমি ঘুমতে করে পড়েছি 10টার সময়। 10টা, আমি উঠেছি 8টায়। 10টা, 10:30 উঠেছি, 10:30 বেরোয় মানুষের, এখন সবাই চলে যাবে, সবাই তো 10:30 উঠে আজকে আমি তাড়াতাড়ি উঠেছি, 10:30 উঠেছি। দিদি এর থেকে মানুষ কত তাড়াতাড়ি উঠে। তো দিদি বলে, দিদি তোরই দাদা চলে গেছে, তুই তো তোর তো আসতে, হ্যাঁ তুই যদি তাড়াতাড়ি আসিস, আমরা তাড়াতাড়ি আমরা কখন থেকে রেডি হয়ে বসে আছি। তো যাই হোক, এখন 2:30 কি 2:45 বাজে, ঠিক আছে। পৌঁছতে পৌঁছতে 3:30, যাই না কখন কি পৌঁছাবো। যাই হোক, কটা ফটো তো তোলা হবে। আমার বৌদি বলছে যে যাই হোক, ঘোরা হোক না হোক, একটু কটা ফটো তো তোলা হবে। সো এই যে তার 2 ভাই মিলে এখন একটুখানি ফোন দেখছে। মাটা সবাই রেডি, শুধু বেরোনোর অপেক্ষায় আছি আমরা। তো চলো বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি। সো ফ্রেন্ডস, আমরা বেরিয়ে পড়েছি, এই যে গাড়িতে বসেও পড়েছি। আর হ্যাঁ, একটু লেট হয়েছে বেরোতে বেরোতে, কিছু করার নেই, সবাইকে নিয়ে বেরোতে হলে একটু লেট তো হবেই। তো চলো যেখানে যাচ্ছি সেখানে গিয়ে তোমাদের সাথে একেবারে কথা বলছি। তো দেখতে থাকো আজকের ব্লগটা, আই হোপ তোমাদের ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। সো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি ইকো পার্কে, এখন প্রায় 4:45 বাজে। আর এই জাস্ট আসলাম আমরা, এখনও পার্কিংয়ে রয়েছি, এখনও ঢুকতে পারিনি। আমার ফোনটাতে মাঝে মাঝে যে কী হয় বুঝতে পারি না। সো চলো ইকো পার্কে একটু ঘুরবো ফিরবো, তারপরে এখান থেকে বেরিয়ে যাব। তো অনেকটাই লেট হয়ে গেছে, আগেও বললাম অনেকটা লেট হয়ে গেছে। আসার কথা ছিল ওই দুপুর 12টা-1টার সময়, আর এসেছি আমরা প্রায় 4টে বাজতে গেল। তো চলো সবাই এসে, যে শোনা যে ওখানে দিদি দিদি সব চলে এসেছে, তো ভেতরে ঢুকবো, চলো। পাঙ্কু
পাঙ্কু হাতি 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 পাঙ্কু হাতি। ওইদিকে হাতি আছে তাই, ওই যে এখানে একটা হাতি আছে, ওই যে হাতির জন্য পাঙ্কু ওরকম করছে, হাতি হাতি হাতি। সো ফ্রেন্ডস, আমরা এই যে ইকো পার্কের ভেতরে এন্টার করে গেছি, তো এখন একটু ঘুরবো। তো চলো দেখি, ওই পাশটা আগের বার এসে ঘুরেছিলাম, এবার এই পাশটা যাবো। তো কোথায় কোথায় যাচ্ছি চলো তোমাদের সাথে শেয়ার করছি। তো এই যে এখানে সোনা খেলা করছে, এত বড় খোলা মাঠ পেয়েছে, সোনা এখন লাফালাফি করছে। আর একটা ওই যে হাতি হাতি দেখতে গেছে, হাতি ওইদিকে হাতি, দিদি এই যে সো ফ্রেন্ডস দেখো গোলাপ ফুলগুলো এতই সুন্দর আর কি বড় বড় সাইজের, কি দারুণ। শুধু গোলাপ বাগান এখানটায়, এই গোলাপটা দেখো জাস্ট দারুণ। এই গোলাপ বাগানটা যতদূর চোখ যাচ্ছে ততদূর গোলাপ বাগান। সো ফ্রেন্ডস দেখো গোলাপগুলো মানে যতদূর চোখ যাচ্ছে ততদূর গোলাপ, এত বড় আর এত কালারফুল গোলাপ, মানে কি বলবো। আমি মানে নর্মালি বাড়িতে এত সুন্দর কারোর বাড়িতে এরকম গোলাপ আমি দেখিনি, এত সুন্দর আর এত বড় বড় মানে সাইজের গোলাপ, ঠিক আছে, কি সুন্দর সুন্দর কালার। এই যে পাঙ্খু বাবা দুষ্টু করছে, পাঙ্খু বাবা এই যে মাম্মামের কাছে গিয়ে দুষ্টু করছে, হা করেছে। আর এই যে এখানে সব লেবু খাচ্ছে। আর কোথায় ওরা? সো ফ্রেন্ডস দেখো এটার কালারটা একবার দেখো, গোলাপের কালারটা দেখো, পুরো মেরুন। জানি না কতটা বোঝাতে পারছি তোমাদের, বাট পুরো মেরুন গোলাপের কালারটা, কি দারুণ কালারগুলো, তোমাদেরকে কি বলবো। যতদূর চোখ যাচ্ছে ততদূর গোলাপ আর গোলাপ। ফ্রেন্ডস আমরা এই যে লেক সাইডের দিকে এসেছি, তো এই ঘুরছি ফিরছি, একটু ফটো তুলছি, ফটো কম ঘুরছি বেশি। আর দিদিদের তো কি বলবো, ওরা একটু হাঁটতে হলে কষ্ট হয়ে যাচ্ছে আর বসার জন্য পাগল হয়ে যাচ্ছে। তো আমি বলেছি না বসা যাবে না, শুধু ঘোরা হবে। আজকে আমার 1 কিলো ওজন এখানে কমে যাবে রে। এরকম তুই রোজ পুরো ইকো পার্কটা প্রতিদিন ঘোর। প্রতিদিন যদি আমার আশেপাশে বাড়ি থাকতো আমি প্রতিদিন চলে আসতাম, তাহলে দিদি মোটামুটি 10 কিলো কমে যাবে। আরামসে খেতাম যেতাম, আর এখানে যে ভাতটা না খেয়েও মোটা হয়ে যাবে। তো ফ্রেন্ডস এই যে এখন একটুখানি ব্রেক টাইম, সবার খাওয়া দাওয়া হবে। এই যে এখানে নুডলস নিয়েছে, এগ নুডলস, আর এই যে সব বসে খাচ্ছে। এই যে দাদার খিদে পেয়েছে আর সোনার খিদে পেয়েছে। তো ফ্রেন্ডস এই যে এখানে চা কফি চলে এসেছে, এই যে চা কফি আর এই যে বিস্কিট।
সো ফ্রেন্ডস, এই যে চিকেন কি বললাম, চিকেন পপকর্ন নিয়েছিলাম, তো এখন শেষের পর্যায়ে এখন একটাই যে একটা রয়েছে, সব খাওয়া হয়ে গেছে। ফটাফট, এগুলো খেতে খুব ভালোবাসেন। এই যে হ্যাঁ না, আরেকটা কোথায় গেল ছোটটা? ওই যে ছোটটা, এই যে ও খুব মস্তি করছে সবার সাথে। হ্যাঁ হ্যাঁ, আছে, ছুটে বেড়াচ্ছে। ফ্রেন্ড, এই যে তো এই যে আমরা এবার বাংলা গ্রামে চলে এসেছি। টুকটাক একটুখানি চা নাস্তা করলাম, করে এবার এখন একটু হাঁটছি। এদের দ্বারা তো হাঁটা হয় না, ঠিক আছে, এদের হাঁটতে কষ্ট। আর অনেকক্ষণ ধরে আমার ট্রেনে উঠবো, টয় ট্রেনে উঠবো বলে ট্রেনের টিকিট কাউন্টার খুঁজছি, বাট পাচ্ছি না কোথায়। মানে এতটাই বড় ইকো পার্ক, খুঁজে পাচ্ছি না। তো ভিউটা দেখো, জাস্ট অসম। এখন পুরো সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে। হ্যাঁ চল, তো চলো। হুম হুম, তো এটা হলো সোলার ডোম। এন্ট্রি 200 টাকা পার হেড, বাট আমরা যাবো না, 200 টাকা দিয়ে এটা দেখার ইচ্ছা নেই। সোলার ডোম, সোলার ডোম। তুমি কোথায় এসেছো? কোনটা কি? সোলার ডোম। পাঙ্কু বাবা, কোনটা কোনটা? এটা সোলার ডোম বাবা। হ্যাঁ, তুমি কোথায় এসেছো? পাঙ্কু বাবা, কোথায় এসেছো তুমি? কোথায় এসেছো মা? কোথায় কোথায়? এই যে এই যে এই যে সব এখানে দাঁড়িয়ে পড়েছে। বড় হয়ে উঠেছ না, গলা চুলকাচ্ছে। তো ফ্রেন্ডস, এই যে এটা হলো রেইন ফরেস্ট। এই যে বিভিন্ন অ্যানিম্যালসের স্ট্যাচু করা। এই যে সত্যি, কিসের পিঠে উঠেছিস? ডিয়ার পিছনে, তাই বিভিন্ন অ্যানিম্যালসের স্ট্যাচুই তো এগুলো, স্ট্যাচু করা রয়েছে।
সো ফ্রেন্ডস, এখন বাজে 6টা। এই যে আমরা জঙ্গলের মধ্যে বসে আছি, পুরো পেছনটা পুরো জঙ্গল। আর এই যে এখানে পাঙ্কুকে খাওয়ানোর জন্য আমরা বসে আছি। তো 6টা বাজে এখন। পাঙ্কুকে দুপুরবেলা তেমন খাইনি, সেই জন্য ওকে এখন খাওয়াবো, সেই জন্য একটু বসলাম। আর এই যে পেছনে দেখতেই পাচ্ছ সব বসে আছে। হ্যাঁ বল। তো চলো পাঙ্কুকে, তুমি একটু মুখে দাও। তো পাঙ্কুকে একটু খাইয়ে তার তো পাঙ্কুর মামি পাঙ্কুর খাবার পাঙ্কুর মামির গায়ে ফেলে দিয়েছে। ঠিক আছে, তো চলো মানে ওকে একটু খাইয়ে দাইয়ে তারপরে ফ্রেশ করে তারপর আবার যাচ্ছি। এবার ওই পাশটা ঘুরবো। তো কোথায় কোথায় মানে ওই পাশটা কী কী দেখবো তোমাদের সাথেও শেয়ার করবো। সো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি ঘুম স্টেশনে। এই যে টয় ট্রেন রয়েছে। পাঙ্কুর খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে আমরা ঘুম স্টেশনে এসে দাঁড়িয়েছি। চলো চলো। পাঙ্কু খুব মস্তি করছে। ও অনেকদিন পরে ওকে নিয়ে বেরোলাম, খুব আনন্দ করছে। দেখো বোঝো কাণ্ড। এই যে দেখো, ভেঙে যাবে এবার। কি অবস্থা। পাঙ্কু তুমি কিসে উঠেছো? এই যে ছোনা বাবা, তা জল জানি। পাঙ্কু বাবা কি করছে? পাঙ্কু বাবা, এই যে সব এখন খেলছে স্লিপারে। পাঙ্কু এখন স্লিপারে উঠবে, ওর মামার সাথে একবার উঠেছে, আবার উঠবে। সো ফ্রেন্ডস, এখানে লাইট অ্যান্ড সাউন্ডের যে প্রোগ্রামটা হয় সেটা হচ্ছে। সো ফ্রেন্ডস, এই যে আমরা এখন বাচ্চাদের প্লেগ্রাউন্ডে চলে এসেছি। ওই পাঙ্কু একটু খেলবে, সেই জন্য। পাঙ্কু তো খুব মজা করছে, দেখতে পাচ্ছ? ও খেলবে, ও এই যে মামা, আবার মামা ছাড়াও যাবে না। এই যে মামার সাথে উঠে খেলছে, খুব এনজয় করছে পাঙ্কু। বড়টা পেছনে ওর মায়ের সাথে। কোথায় রে? এই দেখো একটা,
এটা আমাদের বড় গরু। এই দেখো আমাদের বড় গরু চলে এসেছে। ওই দেখো বাবা রে, পাঙ্কু স্লিপারে উঠেছে। পাঙ্কু বলি বাবালে, বলি বাবালে। One, two, three. One, two, three. Three. One, two, three. দারুণ, awesome। এখানে একটু ফটোশুট চলছে মহারাষ্ট্রনার, দারুণ। ওই যে সামনে কি বলো তোমরা, এবার ঢুকে তো গেছে, বেরোবো কোথায়? এই যে বুঝতে পারছো, বাইরে থেকে তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি। মানে দারুণ এক কথায়। সো ফ্রেন্ডস, এই যে এটা হলো সেভেন ওয়ান্ডার্স, এই যে তার সামনে দাঁড়িয়ে আছি। তো সেভেন ওয়ান্ডার্সে আর যাবো না, কারণ আগের বছর এসেছিলাম সেভেন ওয়ান্ডার্সটাই ঘুরে গেছিলাম, সেই জন্য এবছর আর ঢুকছি না, ফালতু ফালতু ঢুকে লাভ নেই। নিবি 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 পাপি নিবি, পাপি নিবি চ। এ হাতে কামড়ে দেবে দাদা। কামড়াবে না, ও তো না দাদা, ও বাচ্চা মানুষকে দিস না দাদা। নিবি 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 আর পোষা না না এমনি ঠান্ডা লাগছে না, টুপিটা দিয়ে তো দিয়ে দে, তো সোয়েটারটা করে দিয়ে দে, সবথেকে ভালো। ওই যা ও দিচ্ছে, তুমি টুপি দেবে? থাক 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 থাক। যে পাঙ্কু এসে এবার কিসে উঠেছে, পাঙ্কু মুখটুক সব ঢাকা রয়েছে ঠান্ডার জন্য। আর এই পাগলটা, এই যে পাগলটার মা পাগলটাকে টেনে নিল, হাসি দেখো, ক্লোজ আপ দিচ্ছে। আমিও তো বসে পড়তে পারতাম দাদা। সোনা ওঠ না, সোনা অনেক মজবুত। কি মজা দাদা, দাদা দাদা দাদা। কি রে ভাই, মামির কি অবস্থা? হ্যাঁ, মামির কি অবস্থা? নড়ছে না, নড়ছে না। খুব মজা, খুব মজা। এ মাম্মাম, এই মাম্মাম, এই যে
এদিকে দিদি পড়ে গেছে ধাপাস করে। এবার দাদা গেছে, দাদা ছিটকে পড়ে যাবে কিন্তু। তুই পড়িস পাঙ্কু যেন না পড়ে। হেভি মাথা করে এটাতে। হ্যাঁ আর মামি দুপাশে দুটোকে ধরে রেখেছে। হ্যাঁ না দিদি ওটা উল্টোই। সো ফ্রেন্ডস এই যে একটু বসেছি, ওইটাই উঠে আমার মাথা ফাথা ঘুরে গেছে। আর পাঙ্কু ওদের কিছু হচ্ছে না। একদিন পড়ে গেছে, ওই দেখো ওই দেখো পড়ে গেছে, ধপাস করে পড়ে গেছে শোনা। ঠিক আছে উঠতে পারছে না। দেখতে পাচ্ছ কি অবস্থা এদের। আর পাঙ্কু আরো চড়বে ওটায়। ওই দেখো ওকে নামানো হয়েছে, নামিয়ে নিয়েছি, যাবো বলে ও নামবে না, সে চেঁচাচ্ছে। ও আবার উঠবে ওইখানে। তো ওর মামি আর ওর মাসি মামা মিলে আবার ওটাকে উঠাচ্ছে। আর দিদি তো ওটাকে ঘোরাতে দিদি ধাপাস করে পড়েই গেছে। সো যাই হোক এখন প্রায় বাজে 7:05। এই এখনই বেরিয়ে যাব, থাকবো না। আস্তে আস্তে আমাদের লেট হয়ে গেছে এই আর কি, নাহলে তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারতাম। তো ভালোই হয়েছে আজকে আমাদের মিনি আউটিং যাকে বলে, তো ইকো পার্কের মিনি আউটিং। তো তাও মোটামুটি অনেকটাই দেখে নিয়েছি। এই পাশটা যেহেতু আমরা আগে দেখেছিলাম, আগের বছর দেখেছিলাম, এই জন্য এই পাশটা আজকে আর ঢুকিনি। তো আজকে আমরা অন্য দিকটা ঘুরেছিলাম, তাও বেশি ঘুরতে পারিনি। তো যাই হোক যেটুকু ঘুরেছি সবাই মিলে এসেছি, মজা করছি, এই অনেক। তো চলো এবার যাই, দেখি বাইরে যাই, টুকটাক খাবো, তারপরে আর বাড়ি যাবো। চলো বাড়ি গিয়ে ঘুমাবো। Sometimes like all you want to do is run. Hear me out, hear me out. চলে এসেছি পার্কিং এ, সব গাড়িতে উঠছে। চলো আমরা বেরোই। পাঙ্কুরও ঘুম পেয়েছে, এখন গাড়িতে উঠলেই ঘুমিয়ে পড়বে। আর একটু বাইরে দেখি সিটি সেন্টারের সামনে যাব, তো এখানে কি একটু ইচ্ছা আছে ফুচকা টুচকা খাবো, তারপর বাড়ি যাব। গাইজ একটা কথা বলবো, আমারও না একটা চ্যানেল খুলেছি আমি, এক্সপ্লোর উইথ রবি, সুকান্ত পাল 4801, ঠিক আছে, একটু সাবস্ক্রাইব করে দিন। ঠিক আছে, হ্যাঁ কি বলে শুনতে পেরেছো? তো চলো দেখি, যদি পাঙ্কু ঘুমিয়ে পড়ে তাহলে নামবো না, যদি না ঘুমায় তাহলে নামবো। তো চলো তারপর বাড়ি গিয়ে নাহলে দেখা হবে। এখন বন্ধ হয়ে যাবে। সো ফ্রেন্ডস আমরা চলে এসেছি এখন ডিনার করতে, 9টা বাজে। আর এসেছি সিমলা বিরিয়ানিতে। তো এখানে এসে সবাই বলছে বিরিয়ানি খাবে, তো সেই জন্য চলে এসেছি সিমলা বিরিয়ানিতে। তো আর পাঙ্কু ঘুমাচ্ছে, তো পাঙ্কু ঘুমিয়ে পড়েছে গাড়িতে। আর এই ফটাফট খাবো আর বেরিয়ে যাব। তো এখন অর্ডার দিইনি, দেখি কি খায় সবাই, তারপর অর্ডার দেবে। তো খাওয়া দাওয়া অর্ডার দিই, তারপরে আবার আসছি ওদের সাথে কথা বলতে। এটা কি বাটার প্রন বাটার ফ্রাই, এই যে এই যে এরপরে এসে গেছে চিকেন তন্দুরি। তো আমরা এখন খাচ্ছি, খাওয়া দাওয়া করছি। এই যে তো স্টার্টার আমাদের কমপ্লিট, এবার মেন ডিশ খাবো, মানে এবার আসবে আমাদের বিরিয়ানি। সবাই বিরিয়ানি খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, বিশেষ করে দাদা।
তারপরে সোনা এরা বিরিয়ানি করে পাগল হয়ে যাচ্ছে, তো সেই জন্য বিরিয়ানি আসবে এবার। তো চলো বিরিয়ানি খাই। আমি অনেকদিন পরেই বিরিয়ানি খাচ্ছি। বাড়িতে হোমমেড বিরিয়ানি তো খাই, বাট এখন আর দোকানে তেমন একটা, মানে রেস্টুরেন্টে গিয়ে বিরিয়ানি খাওয়া হয় না। তো আজকে রেস্টুরেন্টে এসে বিরিয়ানি খাচ্ছি অনেকদিন পর। বিরিয়ানি চলে এসেছে, এই যে বিরিয়ানি লাভার চিকেন বিরিয়ানি খাচ্ছে। আর এটা চলে এসেছে মাটন বিরিয়ানি। আমি নিচ্ছি মাটন বিরিয়ানি, বাট এটা আমার 4 দিনের খাবার, ঠিক আছে। হ্যাঁ, আর এই যে মার আছে এটা বাটার নান ভেজ, মিক্স ভেজ। দাদা দেবে না আচার? আচার দাদা দিয়ে দে। সবার বিরিয়ানি, সবার মাটন বিরিয়ানি, সোনার চিকেন বিরিয়ানি, আর বৌদির চিকেন বিরিয়ানি, আর আমাদের সবার মাটন বিরিয়ানি। সো ফ্রেন্ডস, আমি পুরো ব্লগটা হয়ে গেল, বাট তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ারই বলা হলো না। তো সবাইকেই বলছি হ্যাপি নিউ ইয়ার টু এভরিওয়ান। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই বিরিয়ানি খেতেই শেষ করছি, কারণ বাড়ি গিয়ে আমার আর ব্লগটা এন্ড করা হয়নি। সো সেই জন্য আমি আর ব্লগটা এখানেই শেষ করছি। যারা নতুন দেখছো আমার চ্যানেলে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো, পরে দেখা হবে আবারও। টাটা।